হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। অনেক দিন ছাড়া কিন্তু তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি। এতদিন ছাড়া কেন তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি সবটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটাতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। সকালে সংসারের সমস্ত কাজ সেরে চলে এসেছিলাম নিজের রুমে এসে কিন্তু প্রথমে বিছানাটাকে গোছ করে নিয়েছিলাম। তারপর কিন্তু পুরো রুমটা এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমাদের এদিকে কিন্তু এখন অনেকটাই ঠান্ডা কমে গেছে। সকালের দিকে সোয়েটার বা চাদর অতটাও কিন্তু গায়ে দিতে লাগে না, সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো। তো তোমাদের ওদিকে এখনো কেমন ঠান্ডা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রুমটা ঝাড়ু দিয়ে নিচে গিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিজের জন্য বানিয়েছিলাম পাস্তা। তো অল্প করে কিন্তু নিজের জন্যই বানিয়েছিলাম, কারণ বাড়িতে কিন্তু আমি ছাড়া পাস্তা আর কেউ খায় না। আর আমি কিন্তু পাস্তা খেতে ভীষণ রকমভাবে ভালোবাসি, তাই সকালে একদিন দুদিন ছাড়াই কিন্তু পাস্তা বানাই। পাস্তা খাওয়া দাওয়ার পর কিন্তু বরমশাই ভিডিও কল করেছিল, বরমশাইয়ের সঙ্গেই কথা বলছিলাম। তো প্রতিদিনই কিন্তু বরমশাই কাজে যাওয়ার আগে একবার করে ভিডিও কল করে। এবার তোমাদেরকে বলি কেন আমি এতদিন ছাড়া ব্লগ ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে। তার হচ্ছে দুটি কারণ। একটা হচ্ছে ব্লগ ভিডিওতে কোনটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কোনটা করব না, এইটা একটা প্রবলেম থাকে। আর ভাবি ব্লগ ভিডিওতে তোমাদের কি বলবো, প্রথমে তো ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করে দিলাম, তারপর কি বলবো। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, যেহেতু শ্বশুরবাড়িতে আমি তেমন কোথাও একটা বেরোই না, আর শ্বশুরবাড়ির প্রতিদিনই একঘেয়েমি ব্লগ, ওই একই কাজগুলো কারই বা দেখতে ভালো লাগে বলো। আমার তো নিজেরই ভিডিও করতে ভালো লাগে না, আর তোমাদের কি দেখতে ভালো লাগবে? তার কারণেই কিন্তু আর ব্লগ ভিডিও বানানো হয় না। এর জন্য কিন্তু বরমশাইয়ের কাছে আর আমার বোনের কাছে অনেক বকুনি খেতে হয়। একদিন ভিডিও বানিয়ে 5 দিন না ভিডিও বানালে বকুনি তো একটু খেতেই হবে। আমার বোনের তো একটাই কথা, একদিন ভিডিও বানিয়ে 5 দিন বানাবি না, তুই আবার হবে ইউটিউবার। সত্যিই তো বলো, একদিন ভিডিও বানিয়ে 5 দিন যদি না বানাই এরকম কথা তো শুনতেই হবে। সত্যি আমার না কিছু করার নেই, প্রতিদিন একঘেয়েমি ভিডিও তো আমারই করতে ভালো লাগে না, তোমাদের আর কি দেখতে ভালো লাগবে বলো। এখন থেকে আমি চেষ্টা করব একদিন ছাড়াই ব্লগ ভিডিও দেওয়ার। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখন কিন্তু আমার ইউটিউব পরিবারের সদস্য সংখ্যা খুবই অল্প, আর সেটা আমার কাছে অনেক। প্রত্যেকটা ইউটিউবারের কাছে কিন্তু একটা সাবস্ক্রাইবারই অনেক মূল্যবান, তেমনই আমার কাছেও কিন্তু অনেক। তো তোমরা কিন্তু অনেকেই আমার পোস্টে অনেক সুন্দর কমেন্টস করো, তো তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্টস করার জন্য। সত্যি কথা বলতে যখন ইচ্ছা করে না ভিডিও বানানোর জন্য, তখন কিন্তু তোমাদের কমেন্টসগুলো দেখলে এমনি কিন্তু আপসি কিন্তু একটা উৎসাহ চলে আসে, না যে তোমরা এত সুন্দর কমেন্ট করো যে আমাকে ভিডিও বানাতেই হবে, তোমাদের জন্য বানাতে হবে। বর্মশাইয়ের সঙ্গে কথা বলে চলে এসেছিলাম নিচে দুপুরের রান্নার জন্য আনাজ করতে। আজকে রান্না হবে বেগুন ভাজা আর আলু দিয়ে মাছ দিয়ে ঝাল। তো আনাজ করতে সেই মুহূর্তে মায়ের সঙ্গে না কিছু একটা বিষয় নিয়ে খুব হাসাহাসি করছিলাম। এখন কিন্তু ঠিক মনে পড়ছে না, আসলে ভিডিওটা 2 দিন আগে বানিয়েছিলাম। তো ভয়েস ওভার দেওয়ার জন্য কিন্তু এডিট করা হচ্ছিল না, তো আজকে ভয়েস ওভার দিতে বসেছি। তো এই মুহূর্তে না মনে পড়ছে না যে মায়ের সঙ্গে কি নিয়ে হাসাহাসি করছিলাম। আনাজ কুটে রান্নার সমস্ত জোগাড় করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। মা একদিকে বসিয়েছিল ভাত আর একদিকে কিন্তু হচ্ছিল বেগুন ভাজা। রান্না হয়ে গেলে কিন্তু চলে যাব স্নান করতে। স্নান টান করে কিছু কাপড় ছিল সেইগুলোই এখন কেচে দিলাম। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, রোদরাও কিন্তু বেশ উঠেছিল, কিন্তু হাওয়ার জন্য কিন্তু রোদরা একটুকু গায়ে লাগছিল না। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, আর কিছু ভিডিও করা হয়নি। একবারে কিন্তু সন্ধেবেলা চলে এসেছি রাতের খাবার করতে। তো আজকে রাতের খাবার হচ্ছে মোগলাই পরোটা, আলুর দম আর রুটি। তো অনেক দিন ধরেই কিন্তু ইচ্ছা হচ্ছিল মোগলাই পরোটা খাবো বলে, তো আজকে ফাইনালি বানিয়েই নিলাম। আর আজকে কিন্তু মোগলাই পরোটাটা সম্পূর্ণ বানাচ্ছি ফোন দেখে। তোমাদেরকে তো আগের একটা ভিডিওতে বলেইছি, আমার যে সমস্ত ভালো মন্দ রান্না শেখা সবটাই কিন্তু বরমশাইয়ের জন্য, আর সবটাই ফোন দেখে। তো বরমশাই
উৎসাহিত না করলে আমি কিন্তু ফোন দেখেও অত ভালো রান্না করতে পারতাম না। তো আজকেরটাও কিন্তু তার ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু ওই ফোন দেখেই বানাচ্ছিলাম। তো প্রথমে কিন্তু মোগলাই পরোটার জন্য পুরটা প্রথমে একটু তৈরি করে নিয়েছিলাম, তারপর কিন্তু আলুর দমটা করে নিচ্ছিলাম। আলুর দমটা হয়ে গেলে কিন্তু মোগলাই পরোটাটা করে নেবো। তো আলুর দমটা করে চলে এসেছিলাম মোগলাই পরোটা বানাতে। মোগলাই পরোটার জন্য পুরটা বানিয়েছিলাম বেডস্ক্রাম আর ডিম দিয়ে। প্রথমে বেডস্ক্রামটাকে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর লাবিয়ে ওর মধ্যে 3টে ডিম ফেটিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তারপর একটা ময়দার রুটি বেলে নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু কিছুটা পুর দিয়ে চার সাইডটা ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম। আর আমি কিন্তু সেদিনকে বেশি মোগলাই পরোটা বানাইনি, যেহেতু প্রথমবার বানাচ্ছি, ভালো হবে কি খারাপ জানি না, তার জন্য কিন্তু অল্প করে বানিয়েছিলাম। আমি ওদিকে মোগলাই পরোটাগুলো তৈরি করছিলাম, তার কারণে কিন্তু মাকে বললাম কড়াটা ভালো করে একটু ধুয়ে দাও, যেহেতু আগে আলুর দম হয়েছে, তরকারির ঝোলগুলো গায়ে একটু লেগে আছে, ওই জন্য কিন্তু মা কড়াটা ভালো করে ধুয়ে দিল। তো মোগলাই পরোটাগুলো বানিয়ে কিন্তু চলে এসেছিলাম ভাজতে। তো আস্তে আস্তে মানে লো হিটেই কিন্তু ভাজবো, কারণ যেহেতু ভেতরে বেডস্ক্রাম আছে, ডিম আছে, ওগুলোকেও ভাজার একটু টাইম দিতে হবে। যদি না আমি লো হিটে ভাজি, একটু কাঁচা কাঁচা রয়ে যাবে। তো প্রথমে এক এক করে ভেজে নিচ্ছিলাম। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী। মোগলাই পরোটাগুলো তৈরি করে একটা মোগলাই পরোটা আর কিছুটা তরকারি নিয়ে চলে এসেছিলাম নিজের রুমে। তো ভাবলাম অনেক দিন টিভি দেখা হয় না, আজকে একটু টিভিটা চালাই। বড়মশাই চলে যাওয়ার পর থেকে তো আর টিভি দেখাই হয় না। তো সত্যি আমি টিভি একটা খুব বেশি দেখি না, 2-3টে সিরিয়াল দেখি, সেটা কিন্তু ফোনেতেই দেখে নিই। যখন দুপুরে রান্না করি তখন কিন্তু আমি আর মা দুজনে মিলে সিরিয়াল দেখে নিই, তার কারণে কিন্তু টিভি দেখা হয় না। আর আমার টিভি চালানো মানেই তো শুধু গোপাল ভাঁড় দেখবো। আর আমি কিন্তু টিভিতে খুব একটা রিচার্জও করি না, যেহেতু টিভি দেখা হয় না, তার কারণে কিন্তু খুব একটা রিচার্জও করি না, মাঝে সাঝে একবার দুবার রিচার্জ করা হয়। খাওয়া দাওয়া করে আলমারিটা একটু গোছ করছিলাম, অনেকদিন হলো আলমারিটা গোছ করা হয়নি, একদম এলোমেলো হয়ে গেছে। তো আলমারি গোছ করতে করতে আমি দুটো জিনিস পেয়েছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সবই যখন শেয়ার করি, কেন এটা শেয়ার করব না। তো আমাদের বিয়ের কার্ড তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই যে এটা হচ্ছে আমার মায়ের বাড়ির ওখানে বিয়ের কার্ড, এরকম করেছিল। তো আমার মায়েদের ওখানে বেশি দামি কাট বা বেশি হাই ফাই কাট করেনি, তো নর্মালি একটা কাট করেছিল। এবার তোমাদেরকে দেখাই আমার শ্বশুরবাড়ির এখানের বিয়ের কাট কেমন করেছিল। নিচে তো সরি উল্টো দিকে ধরছি, এই যে তো এখানে লেখা আছে মানে নাম, যারকে কার্ড দেবো সেই নাম লেখার, আর কি বেশি কিছু নয়। তো এই যে তো এটা করেছিল আমার শ্বশুরবাড়ির এখান থেকে। তো বিয়ের প্রায় 2 বছর হতে যাই, খুব তাড়াতাড়ি আমাদের অ্যানিভার্সারি, কিন্তু বরমশাই আসতে পারবে না, তো আমি ছোট করে সেলিব্রেট করব। তো এই কার্ডগুলো আজকে দেখে মানে সেই আগেকার দিনের মানে বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। মানে ভাবলে সত্যি অবাক লাগে যে এই তো কিছুদিন আগে বিয়ে হলো, দেখতে দেখতে 2 বছর পার করে দিলাম একটা মানুষকে যাকে চিনতাম না, জানতাম না। তো আজ তাকে না ছাড়া আমার কোনো কিছুই চলে না, এরকম একটা ব্যাপার। তো তাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না, তো জানি না কেন। তো আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো, যে বরমশাই বাড়ি এসেছিলো ডিসেম্বরে, তোমাদেরকে একটা ব্লগে বলেছিলাম যে বরমশাই কি এনেছে সেগুলো তোমাদেরকে দেখাবো, কিন্তু তারপর থেকে তেমন কোনো ব্লগ করা হয় না বলে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যেহেতু আজকে আলমারিটা খুলেছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সেবারে বরমশাই আসার সময় কী নিয়ে এসেছিলো আমার জন্য। তো প্রথমেই দেখাই, বরমশাই এনেছিল একটা চুড়ি। তো চুড়ি পরতে আমি ভীষণ রকমভাবে ভালোবাসি,
দেখাচ্ছি পরে, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো চুড়ি পরতে আমি ভীষণ রকমভাবে ভালোবাসি। আমি যখন বাইরে ছিলাম তখন বরমশাইকে বলে 2 সেট চুড়ি এনেছিলাম, বাট সেগুলো এখন ছোট হয়ে গেছে, আমার হাতে ঠিকঠাক হচ্ছে না, তাই জন্য বরমশাইকে বলাতে কিন্তু এটা কিন্তু বরমশাই পছন্দ করেই এবারে এনেছি আমার জন্য। তো লটকান দেওয়া চুড়ি। আর বরমশাই এনেছিলাম আমার জন্য একটা শাড়ি, পার্টি ওয়্যার শাড়ি, তো যেটা আমার ভীষণ রকমভাবে পছন্দ হয়েছে, মানে কি বলবো, প্লেনের ওপর কাজ করা ব্লু কালারের। তো এটা আমি বেশি খুলে এখন দেখাচ্ছি না, যেহেতু কিছুদিন পর অ্যানিভার্সারিতে এই কাপড়টা পরবো, তো তখনই একবারে দেখবে।